2020 সাল, চারিদিকে লকডাউনের নিস্তব্ধতা। অপরাধ, দোকানের ঝাঁপ 15 মিনিট দেরিতে বন্ধ করা। এই সামান্য কারণে একটি সাজানো গোছানো পরিবার নিমেষেই শেষ হয়ে গিয়েছিল। অকথ্য নির্যাতন, রক্তে ভেজা 6টি লুঙ্গি এবং শেষ পর্যন্ত মৃত্যু। কিন্তু 6 বছর পর 6 এপ্রিল 2026-এ এলো সেই ঐতিহাসিক রায়। ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। একসাথে 9 জন পুলিশ অফিসারের মৃত্যুদণ্ড। আজ আমরা বলবো জয়রাজ এবং জেনিক্সের সেই লড়াইয়ের গল্প, যা কোনো রাজনৈতিক দল নয়, লড়েছিল সাধারণ মানুষ। তামিলনাড়ুর সাতানকুলাম। বাবা জয়রাজ এবং ছেলে জেনিক্সের একটি মোবাইলের দোকান ছিল। 19 জুন সন্ধ্যা 7:45 পুলিশ তাদের তুলে নিয়ে যায়। অপরাধ ছিল লকডাউনের নিয়ম না মেনে 15 মিনিট বাড়তি দোকান খোলা রাখা। ভয়ানক সত্য, সেই রাত থেকে পরদিন ভোর 3টে পর্যন্ত থানার ভেতরে যা চলেছিল তা শুনলে শিউরে উঠতে হয়। তাদেরকে নগ্ন করে অমানসিক মারধর করা হয়। জেনিক্সের মলদার দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। রক্ত মুছতে মুছতে একে একে 6টি লুঙ্গি বদলাতে হয়েছিল তাদের। অথচ আশ্চর্যের বিষয়, পরদিন 20 তারিখ তাদের জোর করে মেডিকেল ফিট ঘোষণা করে আবার রিমান্ডে নেওয়া হয়। টানা রক্তক্ষরণ সহ্য করতে না পেরে 22 জুন রাত 9টায় প্রথমে হার মানেন ছেলে জেনিক্স। কয়েক ঘন্টা পর 23 জুন ভোরে মারা যান বাবা জয়রাজ। ময়নাতদন্তের রিপোর্টে যা উঠে এলো তা ছিল কল্পনাতীত। অত্যাচারের চোটে জয়রাজে ফুসফুস পর্যন্ত ফেটে গিয়েছিল। যাদের কাজ ছিল আইন রক্ষা করা, তারাই হয়ে উঠলেন যমদূত। সাধারণ মানুষ এই নৃশংসতার খবর পেয়ে আর ঘরে বসে থাকেনি। দল মত নির্বিশেষে মানুষ রাস্তায় নামলো। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠল। জাস্টিস ফর জয়রাজ অ্যান্ড জেনিক্স। তীব্র জনরোষের মুখে মামলা হাতে নেয় সিবিআই। 10 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে একজন কোভিডে মারা গেলেও বাকি 9 জনের বিচার চলতে থাকে। 2026 সালের সেই বসন্তের ন্যায় বিচার। 23 মার্চ 2026 মাদুরাইয়ের বিশেষ আদালত 9 জন পুলিশকেই দোষী সাব্যস্ত করেন। 6 এপ্রিল 2026 বিচারক জি মুথুকামারন ঘোষণা করেন ঐতিহাসিক রায়। 9 জন পুলিশ সদস্যকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি নির্দেশ দেওয়া হয় অভিযুক্তদের ব্যক্তিগতভাবে নিহতের পরিবারকে 1,40,00,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বিচারক তার রায়ে স্পষ্ট বলেন, এটি অত্যন্ত বিরল ঘটনা যেখানে রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে। অপরাধহীন সাধারণ মানুষের ওপর এমন নৃশংসতা ক্ষমার অযোগ্য। এই জয় শুধু জয়রাজ বা জেনিক্সের পরিবারের নয়, এই জয় ভারতের প্রত্যেকটি সাধারণ মানুষের। এই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল কোনো রাজনৈতিক দল এর কৃতিত্ব নিতে আসেনি। মানুষ নিজের তাগিদে, নিজের বিবেক থেকে এই লড়াই লড়েছে। ক্ষমতার দম্ভে যারা আইনকে নিজের হাতের পুতুল মনে করেন, এই রায় তাদের জন্য এক কড়া হুঁশিয়ারি। পুলিশ মানে অত্যাচার নয়, আর সাধারণ মানুষ মানে অসহায় নয়। একদিন হয়তো আমাদের চারপাশের সব অবিচারের এইভাবেই বিচার হবে। আপনার কি মনে হয়, এই রায় কি ভবিষ্যতে কাস্টোডিয়াল ডেথ বা পুলিশি বর্বরতা কমাতে সাহায্য করবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে এই ন্যায় বিচারের কথা সবাই জানতে পারে।